আপনার পকেটে এখন কত টাকা আছে? 10 টাকা, 20 টাকা, নাকি মানি ব্যাগটা শুধু পুরনো বাস টিকিট আর ভিজিটিং কার্ডে ভর্তি? সত্যি কথাটা হলো, আমাদের দেশের বেশিরভাগ তরুণের বর্তমান অবস্থা এটাই। আমরা স্বপ্ন দেখি আকাশ ছোঁয়ার, কিন্তু পকেটের অবস্থা থাকে পাতাল রেলের মতো। আপনি কি সেই দলে যারা মাসের 25 তারিখ আসতেই বাড়িওয়ালার ভয়ে গলি দিয়ে লুকিয়ে হাঁটেন, কিংবা বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে বিল দেওয়ার ভয়ে বারবার বাথরুমে পালান? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলেই দেখেন আপনার বয়সী ছেলেপেলে কেউ নতুন গাড়ি কিনছে, কেউ আইফোন নিয়ে ছবি তুলছে, আর কেউ মালদ্বীপে বাসে ডাব খাচ্ছে। তখন নিজের ভাঙা ফোনটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, দূর, আমার ভাগ্যটাই খারাপ। কিন্তু ভাইরে, ভাগ্যকে গালি দিয়ে লাভ নেই। আপনার ভাগ্য খারাপ না, বরং আপনার অলসতা আর প্ল্যানিংয়ের অভাব আপনাকে বাঁশ দিচ্ছে। ওই যারা মালদ্বীপে বসে ডাব খাচ্ছে, তাদের কাছে একটা প্র্যাকটিক্যাল রোড ম্যাপ ছিল, যেটা আপনার কাছে নেই। আজ আমরা কোনো ফালতু মোটিভেশন দেব না যে জেগে ওঠো বাঘ, কারণ বাঘ এমনিতেও জেগে থাকে, শুধু আপনার মতো অলসেরাই ঘুমায়। আমরা কথা বলবো একদম রিয়েলিস্টিক রোড ম্যাপ নিয়ে, কিভাবে আপনার ওই খালি পকেটকে 1 মিলিয়নের ব্যাংক ব্যালেন্সে রূপান্তর করবেন। ভিডিওর শেষে আমি এমন একটা সিক্রেট মেকানিজম বলবো, যেটা ছাড়া এই পুরো প্ল্যান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই যদি সত্যি আপনার ব্যাংক ব্যালেন্সে 7টা ডিজিট দেখতে চান, তবে শেষ পর্যন্ত মন দিয়ে বসুন। না হলে এখনই ভিডিওটা স্কিপ করে ফেসবুকের রিলস বা নাগিন ড্যান্স দেখা শুরু করুন, কারণ এই ভিডিও আপনার মতো আম জনতার জন্য নয়, এটা তাদের জন্য যারা সত্যিই কিছু করতে চায়। শুরুতেই একটা তেতো সত্যি হজম করে নিন। 0 থেকে 1 মিলিয়ন বা 10 লাখ টাকা বানানোটা পাহাড় ভাঙার মতো কঠিন মনে হতে পারে। আচ্ছা, আপনার বর্তমান সেভিংস কত? নিচে কমেন্টে লিখে ফেলুন তো, দেখি কার অবস্থা বেশি শোচনীয়। লজ্জা পাবেন না, আমরা সবাই কোনো না কোনো সময় 0 থেকেই শুরু করি। আপনি যদি এখন 0তে থাকেন, তবে অভিনন্দন, কারণ আপনার হারানোর কিছু নেই, শুধু পাওয়ার আছে। 0 থেকে 1 মিলিয়নের এই জার্নিকে আমরা 3টে ফেজে ভাগ করব। প্রথম ফেজ হচ্ছে সার্ভাইভাল মোড। এই পর্যায়ে আপনার কাজ হলো নিজের হাত খরচ চালানো এবং একটা নির্দিষ্ট স্কিল আয়ত্ত করা। আপনি যদি মনে করেন লটারি জেতার মতো রাতারাতি বড়লোক হবেন, তবে ভুল জায়গায় এসেছেন। বড়লোক হওয়ার কোনো শর্টকাট নেই, তবে একটা স্মার্ট রুট ম্যাপ অবশ্যই আছে, যা আপনাকে গাধার খাটুনি থেকে বাঁচাবে। ধরা যাক আমাদের কাল্পনিক বন্ধু কালু। কালু হলো সেই ছেলে যে ইন্টার পাশ করে পাড়ার মোড়ে আড্ডা দিয়ে আর অন্যের সমালোচনা করে দিন কাটাতো। কালুর পকেটে আছে শুধু ধুলো আর একরাশ হতাশা। কালু প্রথমে কি করবে? সে সবার আগে তার সময় অপচয় বন্ধ করবে। আমরা দিনে গড়ে 5 থেকে 6 ঘন্টা মোবাইল স্ক্রল করি। এই সময়টা যদি আপনি কোনো হাই ডিমান্ড স্কিল শেখার পেছনে দেন, তবে 3 মাস পর আপনি আর আজকের আপনি থাকবেন না। স্কিলটা হতে পারে ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, কোডিং অথবা গ্রাফিক ডিজাইন। আপনি বলতে পারেন, ভাই এগুলো তো সবাই করছে, আমি কেন করব? আরে বস, দুনিয়ায় মানুষের অভাব নাই, কিন্তু কাজের মানুষের বিশাল আকার। আপনি যদি ভালো চাও বানাতে পারেন, তবে আপনার দোকানে লাইন পড়বেই। আর যদি নামমাত্র কাজ জানেন, তবে আপনাকে বিড়ালের মতো কাজের পেছনে দৌড়াতে হবে। তাই প্রথম 1 থেকে 3 মাস কোনো উপার্জনের চিন্তা না করে শুধু শেখার পেছনে সময় দিন। এই সময়টাকে আমরা বলি লার্নিং কার্ভ। মনে রাখবেন, শেখার সময় দাঁতে দাঁত চিপে পড়ে থাকতে হবে, না হলে ওই মোড়ের চা দোকানে বসে অন্যের সফলতার গল্পই করে যেতে হবে সারা জীবন। ফেজ 2 শুরু হয় যখন আপনার হাতে একটা স্কিল আছে। এটাকে আমরা বলি ইনকাম জেনারেটিং ফেজ। এখানে আপনার লক্ষ্য হবে আপনার প্রথম 1 লাখ টাকা আয় করা। প্রথম 1 লাখ জমানো বা আয় করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কেন জানেন? কারণ এই সময় আপনার পুরনো অভ্যাসগুলো আপনার শত্রু হয়ে দাঁড়ায়। সামান্য কিছু টাকা হাতে এলেই আমাদের মনে হয় একটা দামি জুতো কিনি বা বন্ধুদের ট্রিট দিই। অনেকে তো আবার গার্লফ্রেন্ডকে ইমপ্রেস করার জন্য আইফোন ইএমআইতে নিয়ে বসেন। ভাইরে, পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, এটা মাথায় রাখবেন। 1 মিলিয়নের জার্নিতে এগুলো হচ্ছে বড় বড় স্পিড ব্রেকার। কালু এখন ভিডিও এডিটিং শিখেছে। সে এখন লোকাল মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সিং সাইটে কাজ শুরু করলো। শুরুতে হয়তো সে ছোট ছোট কাজ করবে, 500 বা 1000 টাকার কাজ। হতাশ হওয়া যাবে না। এই পর্যায়ে আপনার পুঁজি হলো আপনার পোর্টফোলিও। এখানে একটা কথা না বললেই নয়, যারা বর্তমানে ছাত্র আছেন এবং ছাত্র জীবনেই নিজের ভাগ্য বদলানোর বা ধনী হওয়ার রোডম্যাপ খুঁজছেন, তারা চাইলে আমাদের চ্যানেলের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। বলা যায় না কার কোন ভিডিওর মাধ্যমে জীবন পরিবর্তন হয়ে যায়, সেটা সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। আপনি চাইলে এই ভিডিওটা শেষ করে ডেসক্রিপশনে একটু ঢু মারলেই লিঙ্কটি পেয়ে যাবেন। যাই হোক, আমরা আবার মূল আলোচনায় ফিরি। গবেষণা বলছে একজন নতুন উদ্যোক্তা প্রথম 6 মাস টিকে থাকতে পারলেই তার সফল হওয়ার সম্ভাবনা 80% বেড়ে যায়। আপনি কি সেই ধৈর্য রাখতে পারবেন? আচ্ছা, মাঝপথে একটা প্রশ্ন করি। আপনি যদি হঠাৎ 1 লাখ টাকা পেয়ে যান, তবে সবার আগে কি কিনবেন? একটু ভেবে দেখুন তো। যদি আপনার উত্তর হয় বিলাসিতার কোনো বস্তু, তবে বুঝবেন আপনি এখনো 1 মিলিয়নের জন্য তৈরি নন। ধনী হওয়ার প্রথম শর্ত হলো শো অফ বন্ধ করা।
যতক্ষণ আপনার ব্যাংক ব্যালেন্স কথা বলছে না ততক্ষণ মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ। আয় বাড়ানোর আগে ব্যয় কমানোর ক্ষমতা অর্জন করাটাই হলো আসল খেলা। ফেজ 3 হলো স্কেলিং ফেজ। যখন আপনার হাতে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা আসা শুরু করবে তখন আপনাকে সেটা মাল্টিপ্লাই করতে হবে। আপনি একা কাজ করে হয়তো মাসে 20 থেকে 30,000 টাকা আয় করতে পারবেন, কিন্তু 1 মিলিয়ন ছুতে হলে আপনাকে লেভারেজ ব্যবহার করতে হবে। লেভারেজ মানে কি? লেভারেজ মানে হলো সিস্টেম বা মানুষ ব্যবহার করে নিজের আয় বাড়ানো। ধরুন কালু এখন আর একা ভিডিও এডিট করে না, সে আরও 2 জন ছেলেকে কাজ শিখিয়ে সাথে নিল। এখন সে বড় বড় প্রজেক্ট নিতে পারছে। সে আগে যে সময় নিজে এডিট করত, এখন সেই সময়টা ব্যয় করছে নতুন ক্লায়েন্ট খোঁজার পেছনে। এটাকে বলে বিজনেস অটোমেশন। সহজ বাংলায় বলতে গেলে আপনি যখন ঘুমিয়ে থাকবেন তখনও যেন আপনার হয়ে আপনার তৈরি সিস্টেম টাকা কামায়। বড়লোকরা এভাবেই বড়লোক হয়, 24 ঘন্টা হাড় ভাঙা খাটুনি দিয়ে নয়। এখন কথা বলি সেই সিক্রেট মেকানিজম নিয়ে যেটা শুরুতে বলেছিলাম। 0 থেকে 1 মিলিয়নের এই পুরো রোডম্যাপে সবচেয়ে বড় বাধা হলো আপনার কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। আমরা সবাই প্রথম 7 দিন খুব জোশ নিয়ে কাজ করি, ব্যায়ামগারে গিয়ে একদিনেই 6 প্যাক বানাতে চাই, তারপর যখন রেজাল্ট পাই না তখন হাল ছেড়ে দিই। একে বলা হয় ভ্যালি অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা। সফল মানুষরা এই গর্ত থেকে বেরিয়ে আসে আর বাকিরা ওখানে কবর নিয়ে নেয়। আপনি যখন 0 থেকে শুরু করবেন, আপনার পাড়ার ওই সব জানতা কাকা বা বড় ভাইয়েরা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বলবে, আরে কালু তো দেখি এখন বিল গেটস হওয়ার স্বপ্ন দেখছে। বিশ্বাস করুন, আপনার ব্যাংক ব্যালেন্স যেদিন 1 মিলিয়ন হবে, এই মানুষগুলোই এসে বলবে, আমি জানতাম কালু একদিন কিছু একটা করবেই, ছোটবেলা থেকেই ওর বুদ্ধি ছিল আলাদা। হাস্যকর না? এটাই দুনিয়ার তিতো নিয়ম। সাকসেস না পাওয়া পর্যন্ত আপনি পাগল, আর সাকসেস পেয়ে গেলে আপনি আইডিয়াল। পুরো রোডম্যাপটা একবার ঝালিয়ে নিন। প্রথমে একটি হাই ভ্যালু স্কিল শেখা, তারপর কঠোর পরিশ্রম করে প্রথম 1 লাখ আয় করা, এবং শেষে নিজের আয়কে মাল্টিপ্লাই করার জন্য সিস্টেম বা টিম তৈরি করা। এর মাঝে থাকবে প্রচুর ধৈর্য আর শেখার মানসিকতা। মনে রাখবেন, টাকা জমানো আর সম্পদ বানানো এক কথা নয়। টাকা যখন আপনার জন্য কাজ করতে শুরু করবে তখনই আপনি প্রকৃত ধনী হতে পারবেন। এই যে এতক্ষণ এতগুলো দামি কথা বললাম, তার এক আনাও আপনার কাজে লাগবে না যদি না আপনি স্ক্রিন বন্ধ করে কাজে নামেন। শুধু ভিডিও দেখে বড়লোক হওয়া গেলে ইউটিউবের সব দর্শক এখন কোটিপতি হতো। আপনি কি এই রোডম্যাপ ফলো করে আগামী 1 বছর নিজের উপর ইনভেস্ট করতে রাজি আছেন? যদি রাজি থাকেন তবে কমেন্টে লিখুন, আমি রাজি। আপনার এই একটা শব্দ আপনার অবচেতন মনকে সংকেত দেবে যে খেলা শুরু হয়ে গেছে। আমরা পরবর্তী ভিডিওতে 2টি খুবই দরকারি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। প্রথম অপশন হলো কিভাবে মাত্র 3 মাসে যে কোনো স্কিল আয়ত্ত করা যায়, আর দ্বিতীয় অপশন হলো ছোট ব্যবসা বা ফ্রিল্যান্সিং থেকে পাওয়া টাকা কোথায় ইনভেস্ট করলে দ্রুত দ্বিগুণ করা যায়। আপনারা কোন টপিকটা আগে চান, 1 নাকি 2? কমেন্টে ঝটপট জানিয়ে দিন। এই চ্যানেলের মেম্বাররা অলরেডি অ্যাকশন নিতে শুরু করে দিয়েছে। আপনি যদি এখনো সাথে না থাকেন তবে হয়তো লাইফের বড় একটা সুযোগ হাতছাড়া করবেন। কারণ আমরা এখানে স্বপ্ন দেখাই না, স্বপ্ন পূরণের সিঁড়ি তৈরি করি। আর এই সিঁড়ি বেয়ে উঠতে না পারলে লসটা আপনারই হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরও প্র্যাকটিক্যাল সমাধান খুঁজব। নিজের স্বপ্নের যত্ন নেবেন।